প্রথমে কি হয়, এটা নাঙ্গলটা জমিটাকে রেডি করা হচ্ছে। আগেকার দিনে এটা গরু দিয়ে হতো নাঙ্গল করে, এখন তো মেশিন বেরিয়ে গেছে। ঠিক আছে, কত আছে এখানে দেখতে দেখতে। হ্যাঁ, ভাল লাগবে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। তো আজকে ভিডিওটা স্টার্ট করছি একেবারে দমদম মেট্রো স্টেশন থেকে। আর ওই যে আমাদের মেট্রো চলে এসছে, আর আজকে যাচ্ছি আমরা ঘুরতে। আমরা এখন মেট্রোতে আছি, তাই না? হ্যাঁ, মেট্রো করে এখন নামবো হচ্ছে পার্ক স্ট্রিট। আজকে কোথায় কোথায় ঘুরবো সেটা দেখা যাবে, এখন বলবো না, তাই না? আগে থাকতে বলে দিলে তো। ও ঘোরাবে বলে তো ম্যানেজার, বেকার। ইভেন না কিছু ট্যুর হলে কি থেকে ম্যানেজার। বলবো? কিচ্ছু জানে না। আমাদের আমাদের নাকি রবীন্দ্র সদন নেওয়া হবে। খালি ভুলভাল। পার্ক স্ট্রিটে নেমেছি, সেখান থেকে এখন যাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো, অনেক ঘোরা আছে আজকে। ফার্স্টেই আমরা চলে এলাম মিউজিয়ামে, যেটা আমি তো এর আগে কখনো আসিনি, তো আজকে ভালো করে ঘুরে দেখবো। ভেতরে তো আমি ঢুকে অলরেডি ভিডিও করা স্টার্ট করে দিয়েছি, আর এদিকে দেখো অনেকে এখনো আসেনি, ওখানে চেকিং চলছে। হ্যাঁ, আমি মিউজিয়ামে এর আগে কখনো আসিনি, চারপাশটা একটু ভিডিও করে। আগে গুনে নাও, আগে গুনে নাও। দাঁড়া সুযাত্রা, দাঁড়া সুযাত্রা, দাঁড়া। ওই যে ফাইনালি উপর হয়ে গেছে, তো চলো এবারে আরো ভেতরে ঢোকা যাক। ভারত, কত পুরনো এই স্ট্যাচুগুলো দেখো, জাস্ট এতটাই পুরনো যে কিছু স্ট্যাচুর তো হাত ভেঙে গেছে, মুখ ভেঙে গেছে, মানে তোমরা দেখলেই বুঝতে পারবে। এগুলো দিয়ে ক্যালকুলেট করা হতো। এই জায়গাটা কিন্তু আমার দুর্দান্ত লাগছে, পুরো যেন রাজবাড়ি রাজবাড়ি ফিল দিচ্ছে। কত বড় হাতির স্কেলিটন! এই জায়গাটা কিন্তু আমার দারুণ লেগেছে, আর আমি জানি তোমাদেরও ভালো লাগবে। দেখো এখানে সত্যিকারের জীবজন্তুই তো মনে হচ্ছে, মানে দেখে মনে হচ্ছে যেন স্ট্যাচু, কিন্তু দেখো এগুলো মনে তো হচ্ছে সত্যিকারেরই, মানে সত্যিকারের জীবজন্তুকে এরকম প্রিজার্ভ করে রেখেছে। মানে আমি ঠিক বলছি না ভুল বলছি, তোমরা যদি সত্যিটা মানে সঠিকটা কেউ জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানাও তো। তবে আমার তো মনে হয় এগুলো সবই রিয়েল, আর মিউজিয়ামে তো রিয়েলই থাকবে, ফেক থোড়ি না থাকবে। এই দেখো টাইগার কিভাবে দেখছে, মানে এটা যদি জীবন্ত হতো আর এ যদি এইরকম সামনে থাকতো, আমি তো গেছি, আমি ওখানেই একেবারে ফেন্ট হয়ে পড়ে যেতাম। এটা ফিমেল, ফিমেল, হ্যাঁ। কি অবস্থা! এটা হলো ব্রাউন বিয়ার। কত জীবজন্তু রয়েছে, বাপরে বাপ! আমি তোমাদেরকে কিন্তু যতটা পারছি দেখানোর চেষ্টা করছি, আমি নিজেও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তোমরা বলো তোমাদের কেমন লাগছে। কর্ণমুচি সব বিখ্যাত। ঠিক আছে, যা আছে তাই না, গ্লাসটা একটাই রেখে যা কিছু রাখেন। এই জায়গাটা দেখে আমার এমনটা ফিল হচ্ছে যে এই সমস্ত প্রাণীরা, মানে বিভিন্ন জীবজন্তুরা যেখানে থাকে, মানে যেটা তাদের মেন জায়গা, সেই জায়গাটাকে ব্যাকগ্রাউন্ডে দেখানো হয়েছে। যেমন কিছু প্রাণী আছে, যেমন পর্ণমোচীর যে জঙ্গল সেখানে থাকে, কিছু প্রাণী আছে পাহাড়ে বরফে থাকে, কিছু প্রাণী আছে মরুভূমিতে থাকে, সমুদ্রের তলায় থাকে। তো এই সবগুলোকে দেখো কি সুন্দরভাবে দেখানো হয়েছে। প্রথমে কি হয়, এটা নাঙ্গলটা জমিটাকে রেডি করা হচ্ছে। আগেকার দিনে এটা গরু দিয়ে হতো নাঙ্গল করে, এখন তো মেশিন বেরিয়ে গেছে। ঠিক আছে, তারপরে এগুলো সব রেডি করা হলো। এখানে ধান, এটা দেখাইনি, আরেকটা স্টেপ হবে, এখানে ছোট ছোট গাছগুলো হবে, ওই যে ধানের স্টেপ, ধানের চারা বীজ ফেলছি। ঠিক আছে, এবার এটা বড় হলো, এগুলাকে এক জায়গায় তো একসঙ্গে হয়তো অনেকগুলো, সেগুলো উঠাতে হয়, সবগুলো উঠিয়ে এনে এই যে ছোট ছোট করে করতে হয়। আচ্ছা, এইগুলো ধান পেকে গেল, এখানে
ধান ঝাড়া হচ্ছে, এই ধান ঝাড়া হচ্ছে। এটা আগেকার দিনে সব, আগেকার মেশিন ছিল না, এরকম বেঁধে বেঁধে বাড়ি বাড়ি ধান ঝাড়া হতো। দেখেছি ডাল বাড়িতে। বেশ সুন্দর। সেবারে কত রকমের ধানের নাম, ওরা যে সাকাইবা, এটা নামটা শুনেছি, ওরা এই ধানের বিক্রি করে। ধানগুলো দেখো। এটা ছাড়ালে একটা বীজ টাইপের থাকে, সেই বীজটা খাওয়া হয়, ছোটোগুলো খেতে হয়। এখন এসব গাছ দেখতে পাওয়া যায় না, সব উড়ে গেছে। এটা কি রে? এটা কি বলতো? এটা হলো কেশর। না, তিতা হয় খুব, বল এবারে। এটা হলো কালমেঘ। এদিকে এটা আম চাষ, এটা আম গাছ। আখ গাছ, আখ চাষ। আখ চাষটা কি করে জানি না? এটা পাট না। পাট না, আখ 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 ইক্ষু। চাষ কত আছে এখানে, দেখতে দেখতে দারুণ জায়গা। হ্যাঁ ভাল লাগবে। তৈরি হয়ে চলে এসেছে, ঠিক আছে? হ্যাঁ। তুলা যে বীজগুলো, এই যে যে ছোট এটা আছে দেখ, হ্যাঁ। বীজগুলো ফেলছে, বীজগুলো ফেলে এখানে বীজ গাছ হয়ে এখানে তুলো হলো, তুলোটাকে নিয়ে তুলো ছাড়িয়ে, এখানে নিয়ে আসছে। হ্যাঁ। এবারে তুলো পরিষ্কার করা হচ্ছে এখানে। এখানে সুন্দর করে কোনো কিছু লেগে টেগে থাকলে ক্লিন করে নেওয়া হচ্ছে, এই যে আঁটি বেঁধে এরকম করে নিয়ে যাওয়া হয়। এবার ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়া হলো, এখানে তুলো কাটা চলছে না। এই যে মেশিনটা, গান্ধীজির তুলো কাটা মেশিনটা, এই যেখানে তুলোটাকে কেটে 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 সুতো তৈরি করা হচ্ছে। এই সুতোগুলো এখানে এসে, এই যে মাথায় করে সুতোগুলো নিয়ে এসে এখানে ইন্ডাস্ট্রিতে কাপড় তৈরি করা হচ্ছে। পুরো প্রসেসটা রেডি হয়ে গেল। আমি একটা শাড়ি কিনবো। এই মূর্তিটা নাকি পাটের তৈরি, ভাবা যায়, মানে কোনো অ্যাঙ্গেল দিয়ে বোঝা যাচ্ছে। হ্যাঁ, তারপর পাট গাছে বীজ বপনের পর জমি কাটা হলো, পাট গাছ হইতেছে লম্বা হয়ে গেল পাট গাছ থেকে বীজ সংগ্রহ হলো, তারপর সেখান থেকে আবার এরকম একটা পাটের ওইটা হলো। হ্যাঁ। মানে কি হলো, পাটের ঝাঁটা পাট পচানো হচ্ছে, মানে পাটটাকে জলের মধ্যে ভরিয়ে দিয়ে পচিয়ে দিয়ে পাট গাছের তন্তু ধোয়া, মানে ওই তন্তু মানে এরকম করে টেনে টেনে, ওই যে বার করছে, ওই যে ওনার হাতে রয়েছে দেখো। তারপর সেই তন্তুগুলো একসাথে এক করলো, এবারে গরুর গাড়িতে পাটের দড়িটাকে নিয়ে গেল, মানে এইটাকে নিয়ে যাচ্ছে। পাট বিক্রি করার জন্য বাজারে আনা হলো, এই যে এইটাকে বিক্রি করার জন্য আনা হয়েছে বাজারে। দেন তারপরে ওইরকমভাবে নিয়ে ওই যে ওরকম জিনিস তৈরি করেছে। আর তো ভিতরে কিছু ইতনা বলতে এই জায়গাটা ফার্স্টে দেখে আমি ভেবেছিলাম যেখানে হয়তো বিভিন্ন দেশের বিভিন্ন রকমের শরবত এখানে রাখা আছে, মানে দেখে ওরকমই ফিল হচ্ছে, বাট না, এগুলো গাছ থেকে পাওয়া সমস্ত জিনিস, বিশেষত এখানে সমস্ত অয়েল রয়েছে। তো ওটা আমার ভুলই ধারণা ছিল। রোজেরও আছে, বুঝছো? কোরিয়েন্ডার আছে। এগুলো সব অয়েল না? হ্যাঁ, সব অয়েল জাতীয়। কিনবি? বললো তারপর চাল বানিয়ে ঢেকিতে করে চেপে চাল বানিয়েছে। আমি বুঝি না যে এগুলো পরে আছে, চলতো কি করে, আমার তো পা থেকে জুতো হিসাবে। রুলিং মানে যেটা হলো আমরা ব্যালন হিসেবে ইউজ করি। এগুলো কি আগেকার দিনে কি দিয়ে লিখতো আর এখনকার দিনে কোন পেন্সিল আমরা ইউজ করি, এই সমস্তটাই এখানে রয়েছে দেখো। তবে এখানে পেন রাখা নেই, সমুদ্রের তলায় যা কিছু পাওয়া যায় সেটা এখানে রয়েছে। এগুলো হচ্ছে সমুদ্রের তলার বিভিন্ন পাথর। কচ্ছপের সাইজটা জাস্ট দেখো। দারুণ দারুণ লাগছে। ক্রোকোডাইল। বাবারে, এটা এই জায়গায় যদি আমার বোনকে নিয়ে আসি না, প্রথমত তো আসবেই না। মানে ওর ফোবিয়া আছে, একদম সাপের ফোবিয়া। অনেকে পেঙ্গুইন অ্যান্টার্কটিকায় থাকে আর ওখানে তো চারপাশে বরফ, সেজন্য দেখো ব্যাকগ্রাউন্ডটা এখানে কিরকম করে দিয়েছে। শার্ক দেখলে ও মানে মাথা খারাপ করে দেয়। শার্ক আচ্ছা বলে অনেকে এটাকে। বাবা, এটা কাটা এত বড়। বয়ন শিল্প, এই জায়গাটা পুরোটা এইটা নিয়েই, তো সেই জন্য এখানে বিভিন্ন রকমের কাপড়, বিভিন্ন কিছু এখানে রয়েছে। তোমরা দেখে বলো তো তোমাদের কোনটা পছন্দ। বাহ,
এই জায়গাটা তো বেশ সুন্দর। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, মিউজিয়ামের ভেতরে কিন্তু এমনি এমনি ফটো ভিডিও তোলা যায় না, সেটা কিন্তু চার্জেবল। টিকিটের সাথেই ওই এক্সট্রা চার্জেসটা পে করতে হয়। এই দেখো আগেকার দিনের গয়নাগাটি, এত ভারী ভারী গয়না আগেকার দিনের মহিলারা পরতো, ভাবো। এখন হেঁটে হেঁটে যাচ্ছি তোমার এলিয়ট পার্কে। ময়দান ঘুরলাম, মিউজিয়াম ঘুরলাম। সব থেকে উঁচু বিল্ডিং বলছে অপু, আমি জানি না। এই যে এলিয়ট পার্ক, এখন আমরা এই এলিয়ট পার্কে ঢুকবো। আর আই থিঙ্ক আমি প্রনাউন্সিয়েশনটা ঠিকই করছি, ELLIOT। ইয়েস, এলিয়ট পার্কই তো বলবে। যদি ভুল হয়ে থাকে তো প্লিজ তোমরা আমাকে ঠিকটা বলে দিও। ওকে চলো, তো এর ভেতরে এখন আমরা ঢুকে আগে আমরা খাওয়া দাওয়া করব। থেমে গেলাম আস্তে আস্তে। এখন খাবো, চাউমিন খাবো, তো সেটাই বার করা হচ্ছে। এর মধ্যে তো চিংড়ি মাছ দিয়েছি। না, চিংড়ি আমি আলাদা করে নেবো, অসুবিধা নেই। তুই আগে আমার থেকে চিংড়িগুলো নিয়ে নিবি, ঠিক আছে? ডিম আলাদা করা পসিবল না, যাই হোক। খুব খিদে পেয়ে গেছে, অনেকে তো খেয়ে আসেনি, আর আমি বাড়ি থেকে অনেক সকালে খেয়ে বেরিয়েছি। আর বাইরে এলে ঘুরতে ঘুরতে একটু বেশি খিদে পেয়ে যায়, তো এখন এই চাউমিন খাওয়া হবে। তো দেখো আমার হাতে রয়েছে চাউমিন, তার সাথে চিকেন পকোড়া। আর লোভ সামলাতে পারছি না, চলো খেয়ে নি। এবারে আমরা সবাই মিলে খাবো ঘুগনি, আর ঘুগনির উপরে একটু লেবু টিপে তার সাথে একটু স্যালাড দিয়ে খেতে তো দারুণ লাগবে। তো সেটাই এখন করা হবে। তো এবারে ঘুগনি খাওয়া যাক। তো চলো এবারে ঘুগনি খাওয়া যাক। আমি খাবো। ওই দেখো দূরে কি সুন্দর রিলস বানাচ্ছে। এরকম অনেকে থাকলে না আমিও বাইরে বানাতে পারি, নয়তো আমার খুব লজ্জা লাগে। বাদ দিয়ে দেবো, শেষ তো এখানে। আর কিছু দেবে? আমার মাথায় ফেলিস না। এখন এখানে ব্যাডমিন্টন খেলা চলছে। অনেকদিন আমরা খেলি না, প্র্যাকটিস নেই, ওই যেটুকু টুকটাক পারি। কতদিন বাদে আজকে ব্যাডমিন্টন খেললাম, কি যে ভালো লাগছে। তবে হ্যাঁ, প্র্যাকটিস না থাকায় ভালো মতো পারছি না। আগে যেমন খুব সুন্দর জমাতে পারতাম, 100 বার 150 বার এরকম জমিয়ে ফেলতাম, এখন বারবার মিস হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, কিন্তু মজা লেগেছে। আমি এর জন্য রেস্টে বসলাম। ভিডিওতে নেব যে তুই কোথায় চড়েছিস। আগের ইয়ে হয়ে গেছিস নাকি, মানুষ থেকে আবার ব্যাকে যাচ্ছিস? তুই মুখটা তো দেখা, কোথায় চড়েছে, বাপরে বাপ। তুই আমার মুখটা তো দেখা, তুই মুখটা দেখা রে। এই যে গুড়িটা মাঠের উপর পড়ে আছে, এটার উপরে উঠে আমরা কিন্তু অনেক ফটো তুলেছি, কিন্তু ভিডিও যে তুলবো ভুলেই গেছি। আরে কাউকে না কাউকে বললে ঠিক ভিডিও তুলে দিত, কিন্তু আমারও মাথা থেকে বেরিয়ে গেছে। এইরকম চললে কি আর ভালো ব্লগার হওয়া যাবে বলো তো? তো এখানে ঘোরাঘুরি কমপ্লিট করে এবারে যাচ্ছি ভিক্টোরিয়ার উদ্দেশ্যে।
আজকে ফার্স্টেই তো মিউজিয়াম ঘুরলাম, যেটা ফার্স্ট টাইম আমি ঘুরলাম। আর তারপরে এলাম এলিয়ট পার্কে, যেটাও আমার কাছে ফার্স্ট টাইম, কারণ এর আগে আমি এলিয়ট পার্কেও আসিনি। কিন্তু হ্যাঁ, এখানেই এন্ড নয়, আরো অনেক জায়গায় যাব। তবে কোথায় সেটা আর এই ব্লগে নয়, নেক্সট ব্লগে আসবে। তবে তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। আর হ্যাঁ, ভোরে ভোরে কমেন্ট করো। আজকের জন্য টাটা।